নমস্কার প্রতীকবার, আমি শ্বেতা। আমি সুমিত। আর আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেল তারা আমরা অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে নতুন মুভি রিভিউ। একদম, একদম। আর নতুন সেটআপ নিয়ে। আর এই সেটআপ আপনাদের কেমন লাগছে সেটাও বলবেন। তো কি মুভি নিয়ে আজকে আমরা রিভিউ করতে চলেছি? সেটা হচ্ছে অবভিয়াসলি এখনকার সব থেকে হাইপড আপ মুভি, যেটা হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন। তার জন্য অনেক দিন ধরে মার্ভেল ফ্যান্সরা অপেক্ষা করে ছিল। আর এটা এই বছরের ওয়ান অ্যান্ড অনলি মার্ভেল মুভি বা মার্ভেলের মুভি মুভি। করেছে। তো সেটা নিয়ে আমরা স্পয়লার ফ্রি রিভিউ দেব, কারণ জাস্ট রিসেন্টলি ফ্রাইডে রিলিজ করেছে, তাই বেশি স্পয়লার না দেওয়াই উচিত। এটা হলে গিয়ে এনজয় করার সব থেকে বড় বিষয় হিউ জ্যাকম্যানের যে রিটার্ন হয়েছে, তার জন্য অ্যাটলিস্ট মুভিটা দেখা উচিত। ভালো না খারাপ কতটা কি সেটা রিভিউতে বলবো। তো দেখে নেওয়া যাক বা চলে যাওয়া যাক রিভিউর দিকে। তো ডেডপুল 1 and 2 আর যে এক্স-মেন উলভারিন যারা দেখেছে তারা জানেন যে ওগুলো ফক্স ইউনিভার্স ছিল। তো এইটা ফার্স্ট মুভি, যেটা ফার্স্ট মুভি ফুল ফ্লেজেডলি ফার্স্ট মুভি, যেটা আর কি ফক্স হ্যাঁ, অনেক ক্যারেক্টার্স এর মধ্যে ইনক্লুডেড আছে। কে কে আছে সেটা বলবো না, সেটা হলে গিয়ে দেখবে, মানে সেটা বেশি ভালো এই হবে। মুভিটা হচ্ছে ক্যামিওজের ভর্তি। হ্যাঁ, অনেক কিছু ক্যামিওস আছে, ইন্টারেস্টিং ক্যামিওস আছে, তাই ক্যামিও নিয়ে বেশি কথা বলবো না। প্রথমে একটু স্টোরিটার রিলেটেড যে সেটা হচ্ছে আমাদের কি বলে, এখানে নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে, সেটা অ্যাঙ্কার বিং, মানে কোনো একটা ইউনিভার্সের অ্যাঙ্কার বিং। একটা একজন মানুষ হয়, ব্যক্তি যে মারা গেছে, সেই ইউনিভার্সটা আস্তে আস্তে আর কি ডিকেইং এর দিকে যায়, আর কি শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। নতুন একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছে মার্ভেলের এই মুভিটার মধ্যে। তো এইখানে আমাদের যে ডেডপুলের যে Anchor Bay। ইউনিভার্স আছে, ডেডপুলের যে ইউনিভার্স আছে ওইটা ফক্সের ইউনিভার্স এস্টাবলিশ হয়। আমাদের মেইন যে সিক্রেট টাইমলাইন আর 616 এর না, সেইখানকার অ্যাঙ্কার বিং হচ্ছে আমাদের লোগান, আর হিউ জ্যাকম্যানের লোগান, যেটা আর কি 2017 এর মুভিতে Wolverine। হ্যাঁ, উলভারিন X-23 কে বাঁচাতে গিয়ে। তো সেই ওই যে ওর 2017 এ যে ওর ডেথ হয়েছিল, তারপর থেকে আর কি ইউনিভার্সটা শেষ হতে চলেছে, শেষ ধ্বংসের দিকে যাচ্ছে। আর আমাদের ডেডপুল যে আছে, রায়ান রেনল্ডস এর ক্যারেক্টার, সে আর কি সেটা হতে দিতে চায় না, কারণ ওর বন্ধু বান্ধব সবকিছু ফ্যামিলি এর মধ্যে এই ইউনিভার্সটাতেই আছে। তো একদম। ইউনিভার্সটাতে শেষ হোক। তো কি করবে, প্ল্যান ফার করবে। তার আগে বলে দিই টিভিএল রোড, এখানে টিভিএল এর ডেডপুলকে নিয়ে এসেছে তাদের কাছে, ওকে আজ দেওয়ার জন্য, কারণ ও অবভিয়াসলি ওর স্কিলস আছে, রিজেনারেটিভ একদম। পাওয়ার্স আছে। তো যার জন্য ও এই ইউনিভার্সের সাথে সেট হয়ে যাক, সেটা ওদের জন্য নয়। তো ওকে নিয়ে এসেছে ইউনিভার্স পার ওকে করে বলেছে আজ দেওয়ার জন্য। অ্যাঙ্কার পয়েন্টটাকে, মানে যে ছিল সেই অ্যাঙ্কার পয়েন্টকে কোনো একটা, মানে কি বলবো, ভেরিয়েন্ট ওই অ্যাঙ্কার পয়েন্টে যদি বসানো যায় তাহলে এই ধ্বংসাত্মক জিনিসটাকে আটকানো যাবে। আসলে ও, মানে মেন স্টোরিটা হচ্ছে ও অন্য ইউনিভার্স থেকে যে কোনো একটা অ্যাঙ্কার বিংকে খুঁজতে যাচ্ছে, যাতে মানে এই যে মাল্টিভার্সের কোনো একটা ইউনিভার্স থেকে অন্য একটা লোগানকে নিয়ে এসে ওর ইউনিভার্সে রাখবে, যাতে আর কি ওই ইউনিভার্সে যে লোগান মারা গেছে, যার ফলে ওর ইউনিভার্সটা ধ্বংস না হয়। তো যেহেতু একটা অন্য উলভারিনকে যে রিপ্লেস করলে, সেই অ্যাঙ্কার বিলটা চলে আসবে আর ওটা রিজেনারেট, মানে এটাও ভেবেছে। আদৌ এটা হবে কি না হবে সেটা তো মুভির এন্ড অব্দি আমরা জানতে পারবো। তো যাই হোক, এটা ওর কনসেপ্ট ছিল। তো সেই সূত্রে ও আর কি ডিফারেন্ট মাল্টিভার্স ট্রাভেল করবে টিভিএর থেকে ওই ডিভাইসটা নিয়ে। আর ট্রাভেল করতে করতে ওখানে আমরা ডিফারেন্ট ভেরিয়েন্টস অফ উলভারিন পাবো। তার মধ্যে অনেক চমক আছে, প্যাচ আছে, প্যাচকে আমরা ট্রেলার দেখছিলাম এক্স্যাক্টলি। তো সেই হচ্ছে স্টোরি, যে ও আলটিমেটলি ওর এই প্ল্যানটাতে সাকসেসফুল হবে কিনা, ও নিজের ইউনিভার্সটাকে বাঁচাতে পারবে কিনা। লোগান কে তো খুঁজে পাবেই, আমরা অলরেডি ট্রেলারে দেখেছি লোগানকে খুঁজে পাবে। লোগান অন্য ইউনিভার্স থেকে এসেছে, তো সে এখানে ফিট হবে কি, তাকে টিভিতে থাকতে দেবে কি আলটিমেটলি। আমাদের যেহেতু এমসিইউতে ইনক্লুড হচ্ছে, তো রায়ান রেনল্ডসের ইউনিভার্স কি শেষ হয়ে যাবে, মানে ব্লেডের ওই ইউনিভার্স শেষ হয়ে যাবে আর ওই ইউনিভার্সে আসবে, সেগুলো সব মুভি দেখলে আপনারা জানতে পারবেন। তাই হলে গিয়ে অবশ্যই মুভিটা দেখুন। হলেই দেখতে হবে, একদম। পিডিতে দেখতে হবে, কারণ
3D এফেক্ট দারুণ, অসাধারণ। হ্যাঁ, এটাতে যেটা আসবো বলবে পরে। তো এইটা হচ্ছে মোটামুটি স্টোরি জিস্ট, এর বাইরে বেশি কিছু আমরা বলবো না। এরপরে আমরা টেকনিক্যাল পয়েন্ট, অ্যাক্টিং আর এইসব দিকে যাব। তো স্টোরি লাইন যে আর কি ট্রেলারে সবই দেখিয়ে দিয়েছে যেটা মার্ভেল করে, তো ওখানে আমার উইক লেগেছে প্লট লাইন। স্টোরি খুবই, একদম। আমি মানে আমার মতে খুবই উইক ছিল এত সেখানে। এত এত ইমোশনাল এত এত ট্রেলার বার করেছে যে ওই ট্রেলারেই যতটা স্টোরি দেখিয়ে দিয়েছে, এক্স্যাক্টলি, ওর বাইরের ঘটনা আর কিছু নেই। এই একটা মাইনাস এক্সট্রা কিছু পয়েন্ট। নেই, ওই ক্যামিও ছাড়া আর কিছু নেই। তাও ক্যামিও গুলোর অ্যাজ সাচ কোনো পারপাস নেই, ওই ক্যামিওস গুলো না রেখে যদি স্টোরিতে ফোকাস করতে আমার মনে হয় বেটার হতো। আর একদম এছাড়া নেক্সট যদি আমরা পজিটিভ সাইডসে যাই, সেটা হচ্ছে ভিজুয়ালস নো ডাউট খুব ভালো ছিল, 3D এফেক্ট দারুণ খুব দারুণ। ভালো ছিল, অ্যাকশন সিকোয়েন্সেস খুব ভালো ছিল। মানে এটা যে ট্রুলি মার্ভেলের ফার্স্ট R-rated মুভি সেটা এরা দেখিয়ে দিয়েছে, খুব ভালোভাবে দেখিয়েছে প্রতিটা অ্যাকশন। ইন্ট্রো থেকে শুরু হয়েছে ওই যে মানে 3D এফেক্টের কাজ, ডেডপুলের মানে intro যে যে কাজ, ট্রেডমার্ক অ্যাকশন সিকোয়েন্সেস গুলো আছে, ব্লাড শেড হোক, খুন খারাপ, মারপিট, সব সব ভীষণ সুন্দর ভাবে দেখানো হয়েছে আর খুব ভালোভাবে ওয়েল কোরিওগ্রাফ। একদম মানে লাস্ট ক্লাইম্যাক্স এর যে ফাইটটা আছে সেটা তো সব থেকে দুর্দান্ত, ওখানকার দারুণ। এটা মুভস, ক্যামেরা ওয়ার্ক সবকিছু। তো ভিজুয়ালস আর 3D এফেক্টস এ ওটা একটা পজিটিভ সাইড ছিল। মোট কথা 3D এফেক্ট আর ভিজুয়ালে যতটুকু দেখানো হয়েছে, মানে যেটা দেখানো হয়েছে সেইটা যদি আপনি হলে বসে দেখেন, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আলাদা রকমেরই হবে। হলে কারণ কি বসে দেখার মার্ভেলে মতো। একদম মানে ডিসঅ্যাপয়েন্ট হবেন না যে আপনি যে হলে বসে দেখছি, টিকিট কেটে এসেছি, এই স্টোরি লাইনটা যদি উইক হয় কেমন। স্টোরি লাইন যেমন অ্যাকশন মুভির হয়, একটা ভালো অ্যাকশন মুভি সেরকম অ্যাকশন সিকোয়েন্স গুলো খুবই ভালো, সবকিছুই ভালো। মানে মানে আরো ইন্টারেস্ট আপনাকে দেবেন, পয়সা তো বসুল হয়ে গেল, তার সাথে আপনারা ইন্টারেস্টও পেয়ে যাবেন এত। তার কারণ হচ্ছে যে ডেডপুলের মুভিগুলোতে যে মানে ডায়লগ থাকে, ডায়লগ মানে কমেডি থাকে, ডায়লগস, এটা একটা পজিটিভ পয়েন্ট যে ডায়লগস এখানে মার্ভেল কি করে দেয়, ওভার করে দেয় সবকিছু হিউমারটা যেটা থাকে। বাট ডেডপুলের এখানে ডায়লগস ভালো ছিল, প্রতিটা একদম সবকিছুতে আর কি যে ফোর্থ ওয়াল ব্রেক করা সেটাও আর কি করেছে। বাট স্টিল আমার মনে হয়েছে একটা পয়েন্টের পর ওই ফোর্থ ওয়াল ব্রেকিং এর যে জিনিসটা মনোটোনাস হয়ে গেছিল। বাট ডায়লগস কিছু কিছু জায়গায় খুব ভালো ছিল, মোমেন্টস কিছু কিছু জায়গায় ভালো ক্রিয়েট করেছে। তো ওভারঅল দেখার মতো, মানে ওয়ান টাইম ওয়াচের জন্য অবশ্যই ওয়ান দেখা টাইম উচিত। এরপর যদি আমরা যাই, আরেকটা জিনিস যেটা আমার খারাপ লেগেছে সব থেকে সেটা হচ্ছে কাসান্ড্রা নোভাকে ঠিক মতো এক্সপ্লোর করা হয়নি। পরে ওকে আবার ফেরত আনবে কিনা জানি না, যেহেতু মাল্টিভার্সের কনসেপ্ট স্টার্ট হয়েছে। এইটা নিয়ে লাস্টে একটা ছোট্ট জিনিস অ্যাড করবো যেটা আর কি রিসেন্টলি অ্যানাউন্সড হয়েছে, বাট তার আগে বলে দিই কাসান্ড্রা নোভা খুবই পাওয়ারফুল একজন এন্টিটি কমিক বুকসে, কারণ ও চার্লস এক্সেভিয়ারের টুইন। আর চার্লস এক্সেভিয়ার আমরা অলরেডি জানি মাইন্ড কন্ট্রোল করতে পারে, হাই লেভেলের মিউট্যান্ট। তো এখানে ও তো সেই লেভেলের মিউট্যান্ট অবশ্যই, আর তার থেকে ওর মাইন্ড টুইস্টেড, মানে ভিলেন যেহেতু, তো ওর আর কি নিজের উপর কোনো সেরকম ভাবে রেস্ট্রিকশন নেই যে আমি এতটা পাওয়ার নিজের ইউজ করবো আর এতটা ইউজ করবো না। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে ওকে বেশি ঠিক মতো ইউজ করা হয়নি। কারণ আমার এখানে কাসান্ড্রা নোভার যে সিকোয়েন্সেস গুলো ছিল খুব ইন্টারেস্টিং ছিল আর ওকে খুব ভালো লেগেছে। এমা করিন অনেক ভালো অভিনয় করেছে, তো সেই অর্থে আরো বেশি যদি ওর সিনস থাকতো, ওকে যদি আরো ভালোভাবে আমরা দেখতে পেতাম তাহলে আরো ভালো হতো। একদম। তো মোটামুটি এই ছিল মোটামুটি আমাদের স্টোরি লাইন, অ্যাক্টিং সবকিছুই আমরা কভার করে গেলাম। হ্যাঁ, তো এর বাইরে আর কিছু নেই। এরকম কিছু নেই। হিউ জ্যাকম্যানকে অবশ্যই আর কি দেখাটা আর কি ওয়ার্থ ইট। মানে এই বয়সে লোকটা যা ফিজিক তৈরি করেছে, যা আর ওই স্যুটে সব থেকে বড় কথা ওই ইয়েলো স্যুট, আর ওর সাথে আমাদের ওয়েড উইলসনকে রেড অ্যান্ড ওর আর কমিক অ্যাকুরেট যে ওলভারিনের যে মাস্ক পরা স্যুটটা, ওইটা এখানে দেখানো হয়েছে, যেটা সবকিছু আমার এখানে ভালো আছে। লেগেছে। আর সেইটা, হ্যাঁ সেইটা অবভিয়াসলি খুব ভালো আর কি, সব থেকে বেশি হাই পয়েন্ট ছিল মুভিটার মধ্যে। তো ওভারঅল অবশ্যই আর মুভিটা গিয়ে মার্ভেল ফ্যান্সদের একদম জন্য আর কি রেকমেন্ডেড দেখার জন্য। আর তাছাড়াও যারা মার্ভেল ফ্যান্স নয়, অ্যাবাভ 18 যারা আছে তারা অবশ্যই গিয়ে দেখবেন মুভিটা, ওয়ান একদম টাইম ওয়াচের জন্য একদম অ্যাপ্লিকেবল। আর পারফেক্ট যেটা পারফেক্ট। বলছিলাম
মার্ভেল মানে ভীষণ ভালোভাবে ফক্সের ইউনিভার্সটাকে ইনক্লুড করে নিয়েছে এমসিইউ তে। আর যেহেতু মাল্টিভার্সের কনসেপ্ট খুলে গেছে, আর সব যেটা বলছিলাম, রিসেন্টলি অ্যানাউন্স করে দিয়েছে যে রবার্ট ডাউনি জুনিয়র অ্যাজ ডক্টর ডুম আসছে ফেরত এমসিইউ তে অ্যাভেঞ্জার্স ডুমস আপনারা ডেতে। ভিডিও দেখতে পাচ্ছেন এটা, যে ডক্টর ডুমের ভিডিওটা যেটা আমরা ক্লিপে দেখাচ্ছি, যে রবার্ট ডনি জুনিয়র ডক্টর অ্যানাউন্স করেছে রুসো ব্রাদার্স ফিরছে। আমাদের রুসো ব্রাদার্স এর হাত ধরে আমরা ইনফিনিটি ওয়ার পেয়েছি, এন্ড গেম পেয়েছি, ক্যাপ্টেন আমেরিকা, উইন্টার সোলজার পেয়েছি, সিভিল ওয়ার পেয়েছি। তো ওরাই আবারও অ্যাভেঞ্জার্স 5 and 6 আর কি ডুমসডে আর সিক্রেট ওয়ার্স ডিরেক্ট করবে। তো সেখানে আমাদের ডক্টর ডুমের ক্যারেক্টারে আরডিজে কে দেখতে পাবো। আর সেটা সবাই আর কি খুব এক্সাইটেড এই নিউজটা পেয়ে, কিভাবে ওকে এক্সপ্লোর করাবে, কারণ এতদিন ওকে আমরা অ্যাজ আ হিরো দেখেছি, এরপর আমরা অ্যাজ আ ভিলেন দেখবো। সুপার ভিলেন। আরডিজে অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, অস্কার সেটা বলেই দেয় কত ভালো অভিনয় করে। তো এটা খুব ইন্টারেস্টিং হবে আরো একটা বিষয়ে, কারণ মাল্টিভার্স যেহেতু, এটা তো আর 616 আমাদের মেন সিক্রেট টাইম লাইন। তো এখানকার যারা আছে তারা সবাই ওকে অ্যাজ আয়রন ম্যান, টনি স্টার্ক চেনে। তো তারা কিভাবে রিয়াক্ট করবে ওকে ওর এই ভিলেনাস রোলটা দেখে, সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটাও দেখার জন্য অপেক্ষায় থাকবো। ডুমসডে রিলিজ করবে 2026-এ, তার আগে ফ্যান্টাস্টিক ফোর আছে, ওখানেও হয়তো স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকতে পারে বা এন্ট্রি থাকতে পারে, দেখা যাক কি হয়। আবার ব্যাক টু যদি আমরা ডেডপুল আর উলভারিনে আসি, ওটা শন লিভি ডিরেক্ট করেছিল। আর অনলি মার্ভেল মুভি আমাদের এই ইয়ারে, তো যারা যারা দেখেনি মার্ভেল ফ্যান্স, প্লিজ প্লিজ দেখে আসো, ভালো লাগবে অবশ্যই। স্টোরি নিয়ে অত এক্সপেকটেশনস রেখো না, বাট যা মোমেন্টস আছে, যা ক্যামিওস আছে, সেটা আর কি ফুলফিল করে দেবে, সেই খামতিটা আর কি ভরে দেবে। তো অবশ্যই অবশ্যই গিয়ে মুভিটা চেক আউট করে আমাদের কমেন্ট সেকশনে জানাবে আপনাদের কেমন লেগেছে।